জেলের মধ্যে মুসলমান বেশি, হসপিটালের মধ্যে মুসলমান বেশি, থানার মধ্যে মুসলমান বেশি। এটা আমাদের কে করে রেখেছে? এটা একমাত্র পশ্চিমবাংলার তৃণমূল সরকার মমতা ব্যানার্জি আমাদেরকে করে রেখেছে। সে যদি আমাদের মুসলিমদের পিছনে আজকে এই তৃণমূল সরকার যদি খরচা করতো, তাহলে আমাদের পশ্চিমবাংলায় এত অশিক্ষিত মুসলমান আমাদের পশ্চিমবাংলায় থাকতো না। চোর ডাকাত খুনি সবচেয়ে বেশি পশ্চিমবাংলায়। কিন্তু মসজিদের লাউড স্পিকার কমাচ্ছে না তো, সেটা মন্দিরেরও লাউড স্পিকার কমানো হচ্ছে। মসজিদে নামাজ হবে, কিন্তু রাস্তায় কেন নামাজ হবে? অন্য অন্য রাজ্যে যেভাবে মুসলিমদের জন্য অন্যায় হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় মুসলমানদের জন্য অন্যায় এবং ডেভেলপ হবে, এটা আমরা আশাবাদী। আজহার নামাজ হলো, কত সুন্দরভাবে আমাদের ব্রিগেড ময়দানে নামাজ হলো। ভারতবর্ষে তো আরও আদার স্টেট আছে বিজেপিতে, 21টা রাজ্যে বিজেপিতে ক্ষমতা আছে। এবার পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসলো, এটা নিয়ে 22টা রাজ্য হলো বিজেপির। আদার স্টেটে যেভাবে আমাদের মুসলিমদেরকে বিজেপি মেনে নিয়ে আজকে মুসলমানদের জন্য যেভাবে ডেভেলপ করছে ওখানটায়, ইনশাল্লাহ পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী সে শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে 200% আমাদের বিশ্বাস আছে। অন্য অন্য রাজ্যে যেভাবে মুসলিমদের জন্য অন্যায় হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় মুসলমানদের জন্য অন্যায় এবং ডেভেলপ হবে, এটা আমরা আশাবাদী। আর কেন যেভাবে এই তৃণমূল সরকার 15 বছরে আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে আজকে পশ্চিমবাংলায় আমাদের মুসলমানদের শেষ করে ফেলছে। আজকে পশ্চিমবাংলা দেখুন না, চোর ডাকাত খুনি সবচেয়ে বেশি পশ্চিমবাংলায়। আজকে আদার স্টেটে যান, ভারতবর্ষের অন্য অন্য যা রাজ্যে যান, ওখানকার মুসলিমগুলো দেখুন, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার হচ্ছে। আজকে পশ্চিমবাংলায় দেখুন, জেলের মধ্যে মুসলমান বেশি, হসপিটালের মধ্যে মুসলমান বেশি, থানার মধ্যে মুসলমান বেশি। এটা আমাদের কে করে রেখেছে? এটা একমাত্র পশ্চিমবাংলার তৃণমূল সরকার মমতা ব্যানার্জি আমাদেরকে করে রেখেছে। এটা থেকে বেরিয়ে আসার জন্য একটাই উপায়, পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা যেভাবে ইনশাল্লাহ এবার সাথ দিয়েছি, আগামীতেও সাথ দিব। এবার আমাদের দীর্ঘ বিশ্বাস, অন্য অন্য রাজ্যে যেভাবে ডেভেলপ হচ্ছে, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি আমাদের মুসলমানের উন্নয়ন হবে। বিগত সরকার আমরা দেখেছিলাম সংখ্যালঘুদের উন্নয়ন কল্পে 5,000 কোটি টাকা একটা বরাদ্দ ছিল, কিন্তু এই সরকার আপনাদের বিজেপি সরকার পর থেকে কিন্তু সেটা কিন্তু টোটালি নেই। মানে কি বলবেন এটা নিয়ে? দেখুন, তৃণমূলের যে আমলে যে সংখ্যালঘু মন্ত্রীগুলো ছিল, সেটা টোটালে চোর ছিল। ওরা যেই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে বাজেটগুলো পেশ করে, সেখান থেকে মোটামুটি 20% খরচা করে, বাকি 80% তারা পার্টি ফান্ডে খরচা করে, নিজেদের পরিবারের ফ্যামিলির পিছনে খরচা করে। আমাদের সাধারণ যারা সংখ্যালঘু আমাদের মুসলিম, তাদের পিছনে কোনো খরচা বলে আজ করেনি। আজকে যদি আমাদের মুসলিমদের পিছনে আজকে এই তৃণমূল সরকার যদি খরচা করতো, তাহলে আমাদের পশ্চিমবাংলায় এত অশিক্ষিত মুসলমান আমাদের পশ্চিমবাংলায় থাকতো না, আজকে অনেক এগিয়ে যেত। আজকে আমাদের অ্যাকচুয়ালি বিকাশ এবং ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি আগে নিয়ে যেতে পারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ। আরেকটা বিষয় চিন্তিত, সেটা হলো এই লাউড স্পিকার আজান এবং রাস্তায় যে নামাজের বিষয়টা নিয়ে মুসলিম সম্প্রদায় একটা চিন্তিত। কি বলবো? দেখুন, এটা ভালো জিনিস যেটা আজকে বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবাংলায় করছে। কেন শুধু মসজিদের লাউড স্পিকার কমাচ্ছে না তো, সেটা মন্দিরেরও লাউড স্পিকার কমানো হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আজকে নামাজ তো হবে পবিত্র জায়গায়, মসজিদে নামাজ হবে, কিন্তু রাস্তায় কেন নামাজ হবে? এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কেন কাউকে অসুবিধা করে রাস্তার মধ্যে নামাজ পড়া, এটা ঠিক নয়। তার জন্য এবার দেখুন না, এই যে আমাদের ঈদুল আজহার নামাজ হলো, কত সুন্দরভাবে আমাদের ব্রিগেড ময়দানে নামাজ হলো, কীভাবে কত সুন্দরভাবে, কোনো মানুষের অসুবিধা হয়নি। এইভাবে যত বড় ময়দান থাকবে, তত নামাজ পড়তে সুবিধা হবে, সব মানুষগুলো এক জায়গায় থাকবে, তাদের নিজেদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দটা বেশি হবে। ওই রাস্তা ব্লক করে দিয়ে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে নামাজ পড়া, এটা বিলকুল ঠিক নয়। এটা